অন্যান্য বারের থেকে ভালো হবে আমরা আশাবাদী। যেরকম যা রেসপন্স পাচ্ছি, যা মনে হচ্ছে, যা আলোচনা, যা লোকের মধ্যে যা শুনছি, তাতে শেষ সিদ্ধান্ত তো মানুষ নেবেন, ভোটের ফলাফল বেরোনোর পরে বোঝা যাবে, তবে আমরা আশাবাদী। এবার এবার কি বামেরা খাতা খুলবে? হ্যাঁ, সে খাতা খুলবে। আমাদের কাছে খাতা খোলার টার্গেট না, আমাদের কাছে টার্গেট এমন সংখ্যক বিধায়ক নিয়ে যাওয়া বিধানসভা, যাতে কিনা সামনের 5 বছর রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যায়। তৃণমূল বিজেপি অনেক প্রতিশ্রুতি দিচ্ছে এবার ভোটের আগে। তো আপনারা কি প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন? এখানে আমাদের ইশতেহারে আছে সেগুলো। পশ্চিমবাংলার সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে স্থায়ী করা, 22,000 টাকা করে অন্ততপক্ষে মাইনে, প্রথম 100 ইউনিট করে ফ্রি বিদ্যুৎ, গ্রামীণ 100 দিনের কাজকে 200 দিন করা, মহিলাদের জন্য 1/3 তার বিধায়ক তহবিলের টাকার অ্যালোকেশন থেকে শুরু করে আরো বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে আমাদের। মনে করুন 100 দিনের কাজটা তো বললাম। আচ্ছা, প্রতি পরিবার পিছু অন্ততপক্ষে একজনের চাকরি। হ্যাঁ, যাতে বাংলায় সরকারি প্রকল্প ভাতা যা চলবে, কিন্তু যেন প্রত্যেক পরিবার পিছু অন্ততপক্ষে একজনের স্থায়ী চাকরি হয়। এগুলো আমাদের প্রাইমারিলি আমাদের যে লক্ষ্য সামনে রাখা হয়েছে। এই যে এসআইআর একটা বড় ইস্যু এবছর নির্বাচনে, তো এটার প্রভাব কার দিকে যেতে পারে বলে মনে করছেন? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দুটো দলেরই ভোট কমতে পারে। এসআইআর এর আপনি যদি যে নামগুলো জেনুইন ডিলিশন, তা যদি আপনি দেখেন, কিছু নাম তো ডিলিট হতেই হওয়া উচিত ছিল। যেরকম ধরুন, যে মৃত মানুষের নামগুলো রয়ে গেছিল, যে নামগুলো একাধিক জায়গায় রয়েছে। সাধারণভাবে আমাদের যে অভিজ্ঞতা, ভোট করতে গিয়ে 30%, 40% ভোট অন্তত পক্ষে, কোনো কোনো বুথে 50-60% ভোটও তৃণমূল দিত। মৃত হয়তো একটা বুথে হয়তো 20টা নাম আছে মৃত, তার মধ্যে শেষে বিকেল 5টায় ভোট শেষ হবে, তো 3টে, 3:30, 4টের পরে একদম প্রিসাইডিং অফিসারকে বলাই থাকতো যে এই ভোটগুলো আমরা দেবো। ওই 15টা, তার মধ্যে কি 10টা ভোট তার মধ্যে দিয়ে দিল তৃণমূল। সুতরাং সেই জায়গা থেকে তৃণমূলের অসুবিধা। আবার তার বাইরে বিজেপি, বিশেষ করে বিজেপি নমশূদ্র এলাকায়, বিজেপি আদিবাসী এলাকায় ইদানিং কতগুলো ভোটে ভালো ফলাফল করেছিল, উদ্বাস্তু এলাকায়, কিন্তু সেইখানে যেভাবে নাম ডিলিটেড হয়েছে, তাহলে তো আর কিছু হোক না হোক সরাসরি বিজেপি ভোটারদের একটা বড় অংশের নাম ডিলিটেড হলো। হ্যাঁ, যে নামগুলো ডিলিটেড হয়েছে, স্বাভাবিক ট্রেন্ড অনুযায়ী সেই নামের একটা বড় অংশ বিজেপি ভোটার ছিল, কারণ ওই এলাকাগুলোতে বিজেপি অনেক ভোট পেয়েছে গত কয়েক বছরে। সেদিক থেকে সেসব ক্ষেত্রে ওদেরও অসুবিধা হওয়া উচিত।